বান্দাবান শহরের প্রবেশপথে কানাপাড়া যাওয়ার রাস্তা। আমরা বান্দাবান পৌরবাসী হলেও এই পাড়ায় বা রাস্তায় ভালোভাবে হাঁটার সুযোগ হয়নি। ইদানিং রাস্তাঘাটের উন্নতি হয়েছে। কয়েক বছর পূর্বে একবার আসা হয়েছিল, উঁচু নিচু পাহাড়ি বন্ধুর পথ, তেমন আর আগানো যায়নি। এখন রাস্তা উন্নত হয়েছে, পিচ ঢালা করা হয়েছে, রাস্তার উচ্চতা কমিয়ে সহনীয় নিচু করা হয়েছে। ঘুরে বেড়ানোর জন্য পারফেক্ট একটা জায়গা। চারপাশে সবুজ ঘেরা, অনেকেই জুম চাষ করেছে, ফলজ বাগানও করেছে। উদ্দেশ্যহীনভাবে বাইক নিয়ে সামনে চললাম। আমার সঙ্গী হয়েছে এই তরুণ বাইকাররা, তারুণ্যে ভরপুর। এদের সঙ্গে থাকা মানে জীবনী শক্তি ফিরে পাওয়া, তারুণ্যের দৃষ্টিকোণ দিয়ে নতুনভাবে সব কিছুকে মূল্যায়ন করতে শেখা। কিছুক্ষণ যাওয়ার পর পিচঢালা পথ শেষ, কানাপাড়ার সীমানাও শেষ। জানি না এই কানাপাড়ার নামকরণ কিভাবে হয়েছে, হয়তোবা দৃষ্টিহীন কোনো বিখ্যাত অভিভাবকের নামেই নামকরণ হয়েছে। চলতে চলতে পাশে সুদৃশ্য বাগান চোখে পড়ল। পারমিশন ছাড়া অন্যের প্রপার্টিতে যাওয়া যাবে কি না ভাবতে ভাবতে অখেয়ালে ঢুকে পড়লাম। তারপর হই চই, ক্লিক ক্লিক, ফটো ভিডিও। ফিরতি পথে আস্তে আস্তে সন্ধ্যা হয় হয় অবস্থা। দারুণ সুন্দর একটি দৃশ্য। বান্দরবান জেলার এমপি মহোদয়ের নান্দনিক অপূর্ব শৈল্পিক শৈলীতে নির্মিত বুদ্ধ মন্দির। গৌতম বুদ্ধের প্রতিরূপ ঠাঁই দাঁড়িয়ে আছেন আমাদেরকে পিছনে রেখে।